আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা আরেকটা পিঠা বানাবো, আর সেই পিঠাটা আমরা কম বেশি সবাই চিনি। আর এখানে হচ্ছে এই পিঠাটা বানানোর জন্য মাস্ট এই তিনটা জিনিস লাগবেই, সেটা হচ্ছে চাল ভাজা, বাদাম আর হচ্ছে সাদা তিল। এই তিনটা জিনিস ছাড়া কিন্তু এই পিঠাটা একটুও মজা লাগবে না। তো এগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করার পর এগুলো সবগুলোকে এখন ব্লেন্ড করে নিবে। একদম মিহি করে ফেলা যাবে না, মানে একটু দানাদার থাকবে, তাহলেই খেতে ভালো লাগবে। তো এখানে হচ্ছে নারকেল কুড়ানো হয়ে গেছে। এখন এটা সামান্য একটু ঘি দিয়ে মানে নারকেলটা একটু ভাজবো। তারপর হচ্ছে এই নারকেলের সাথে আমরা যে গুড়টা ব্যবহার করব সেটা হচ্ছে ঝোলা গুড়। তো এইখানে গুড়টা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এই নারকেল আর গুড়ের যে গুড়, তো সেটার সাথে যে করে রাখছিলাম ব্লেন্ড করে সেটা দিয়ে দিব। চালের গুঁড়ো দিয়ে যে ডোটা তৈরি করে নিয়েছে সেটা ছোট ছোট লেচি কেটে বেলে তারপর এটা দিয়ে সুন্দর সুন্দর পুলি পিঠা মানে শেপ দিয়ে দিব আমরা সবাই। তো দেখেন এখানে কত সুন্দর সুন্দর পুলি পিঠার শেপ দেওয়া হয়ে গেছে। এখানে অনেকগুলো ডিজাইনও করা হয়েছে। তো এখানে সবগুলো পিঠা আমরা বানানো হয়ে গেছে। এবার আমরা এই পিঠাগুলোকে মানে রাইস কুকারে ভাপে দিয়ে দিচ্ছি। তো ভাপ দেওয়া হয়ে গেলে এই তো রেডি হয়ে গেল পিঠা। তো এটা গরম গরম খেতেই আসলে বেশি ভালো লাগে। তো এখানে লাস্টে আরেকটা মানে পিঠা দিয়েই মানে আমার ফুপি একটা আনকমন একটা জিনিস বানিয়েছে। এটা হচ্ছে একটা হাঁড়ি বানিয়েছে আর কি। তো এই তো আজকে আমরা আরেকটা পিঠার রেসিপি বলেন বা যেটাই বলেন শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।